আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি মাগুরা নড়াইল রোড, শালিখা উপজেলার মধ্যে। এটা হচ্ছে তেঁতুলতলা পার্ক। এটা কিছুদিন আগে পার্কে রূপান্তর হয়েছে, কেননা এখানে দুটি তেঁতুল গাছ রয়েছে যেটার বয়স 200 বছরের পুরনো। ওই দিকে একটা, এদিকে একটা, মোট দুইটা তেঁতুল গাছ রয়েছে এখানে। পার্ক হিসাবে এখানে এই বাচ্চাদের জন্য একটি এই যে আরেকটি ব্রিজ তৈরি করা হয়েছে, ছোট কাঠের ব্রিজ। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার মাঝখানে দাঁড়ালে সুন্দর লাগে নদীটা, কিন্তু এখন বর্তমানে কয়েকদিন আগে করছে, পুরনো হয়ে গেছে। এজন্য খুব অবস্থা খারাপ হয়ে গেছে, তেমন একটা খারাপ। এখানে বসারটা আছে, বসার চেয়ার। দেখেন এতে নবগঙ্গা নদী, আর এখানে দেখেন বাচ্চা কাচ্চা এসে তেঁতুল পাড়ে। আমরা এসেছিলাম সাইকেলে করে, এই হচ্ছে আমাদের সাইকেল। আপনারা তো জানেনই আমার বাসা মাগুরাতে, এইখান থেকে খুব কাছেই, তাও দূর হবে। আর এইটা হচ্ছে মোট 4টে চেয়ার ছিল, যেটাতে 4 জন 4 কোণা বসে দোল খাওয়ার জিনিস ঘুরতো। এখানে 2টা ছড়িয়ে গেছে আর 2টা আছে, তাও 2টার খুবই করুণ অবস্থা। দেখেন অলরেডি তো ভেঙে পাশে ধোয়া রয়েছে। দেখেন এই যে বসারটা রয়েছে, বসারটা দেখেন, এই যে পাশে দোলনা রয়েছে। দোলনা দোলনাটারও চেন ছিঁড়া দেখেন বেঁধে রেখেছে। এইখানে কিভাবে বাঁধা রয়েছে, এখানে ছিঁড়ে গেছে, এখন বেঁধে রেখেছে এভাবে। আর বসাতা তো রয়েছে পাশ দিয়ে, এখানে টাইস করে বসাতা। আমরা এখান থেকে বেশ সময় বসেছি, বসার পর ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি, আমার দর্শকরা যাতে খুশি হয় যে এটা ঐতিহ্যবাহী একটা জিনিস আমি উপস্থাপন করলাম। দেখেন এটা করছে আশরাফুল আলম, জেলা প্রশাসক মাগুরা, স্থান গঙ্গারামপুর, শালিখা, মাগুরা। এ আছে তেঁতুল গাছ। আর এইখানে দেখেন যে ছবিটা আঁকা রয়েছে চিত্র, এই চিত্রতে সবাই দাঁড়িয়ে পড়ে ছবি তোলে। নবগঙ্গা নদী এটা আসল, যেটা মাগুরাতে বয়ে গেছে। আর ওই পাশে দেখে আরেকটি তেঁতুল তোলা, মানে তেঁতুল গাছ। এই দুইটা বয়স কিন্তু 200 বছরের পুরনো। এটাকে একটা ঐতিহাসিক ঘটনা আছে যে একটি বুড়ি এখানে থাকতো অনেক বছর আগে। সে বুড়ি থাকাকালীন এই 2টা তেঁতুল গাছ লাগাই। সেই বুড়ি মারা গেলেও এই তেঁতুল গাছ 2টা থেকে যায়। এই জন্য এটাকে কিছুদিন আগেও এখানে নাম ছিল, আগে বলি, এই গাছে আপনারা ঘুরতে পারবেন, নদী নদী ঘুরতে পারবেন নৌকা দিয়ে। এই জন্য এখানে আগে নাম ছিল বুনোবুড়ি পার্ক, এটার নাম ছিল বুনোবুড়ি। আর এখন এটাকে তেঁতুল গাছ আছে, এই জন্য এখানে তেঁতুলতলার নাম করা হয়েছে। আমি প্রথমে দেখিয়েছি একটা সাইনবোর্ড, দেখেন এখানে বড়রাও দোল খাচ্ছে, সেই সাইনবোর্ডে সব কিছু লেখা ছিল। সাইনবোর্ডটা অবশ্য নষ্ট হয়ে গেছে, এই জন্য ওইরকম হলো। দেখেন এটা কী করুণ অবস্থায়, খুব পাছায় মানে ব্যথা পেয়েছে পিছে। দেখেন কে দোল খাচ্ছে, হুজুর সাহেব দোল খাচ্ছে আমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ফেসবুক দেখলে ফলো।